আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এআর হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনারা লগে শেয়ার করার লাগে। তো আজকে কিতা শেয়ার করবো, লগে থেকে দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটাও আপনার কাছে যায়। তো সকাল করে ব্রেকফাস্ট রেডি করলাম, সে অ্যাভোকাডো এগ টোস্ট। তো বয়েল এগ নিচ্ছি 2টা আর অ্যাভোকাডো 2টা, আর ম্যাশ করলাম, ফুল ম্যাশ করলাম না, মেয়োনিজ, ব্ল্যাক পেপার, সল্ট মিক্স করে একটা পেস্ট বানাইছি। সকাল করে ব্রেকফাস্ট। আর এখন চা বানাইমো। তোমার টোস্ট বানানো হয়ে গেছে, এখন চা বানানি। তো পানি গরম হয়ে গেছে, একটা মেন টি আর একটা চা টি, নর্মাল টি। তো রেডি আমাদের ব্রেকফাস্ট। এখন 2জন বইয়া ব্রেকফাস্ট করবো, লগে বাচ্চাও। তো ধনিয়া পাতা বইনা আনছিলাম, ফ্রেশ ধনিয়া পাতা। তখন থেকে গত রাত্রে দইয়াতে রাখছিলাম, এটা খাইটা ফ্রোজেন করে লাইমু। আর খাইটা পানি জড়াইয়া রাখছি। তো এখন আগুন থেকে খাটি লাইমু, খাইটা বক্স লইয়া ফ্রোজেন করে লাইমু। তাই রাখবো ফ্রিজে। কোনো বেশি ধনিয়া পাতা বাড়া থাকলে নষ্ট হয়ে যায়। ফ্রেশ ফ্রেশ খাইটা তৈ রাখলে সুন্দর থাকবো। খাটা হয়ে গেছে, এখন বক্স লই লাইমু। তারপরে বাকিগুলো কাটি লাইমু। তো হাজব্যান্ড খামো গেছলা, আসার সময় নিয়ে আইসেন মাংস, গরুর মাংস। আর এই যে বিস্কিট, টোস্ট বিস্কিট, বাংলাদেশি টোস্ট, ছোটো ছোটো টোস্ট, তো খাইতে ভালো লাগে, মজা লাগে। তা আনাইছি। আর খেতে আনছেন দেখি সানাসুর, সরষে তেল, আর পর্যন্ত লাগে গামিজ, কাঁচা লেবু, কাঁচামরিচ, আর কেটা আর একটা সানাসুর মিক্স। আর এগুলো হচ্ছে পরোটা, ফ্রোজেন পরোটা। তো এগুলো রাখি নিলাম, এখন তোর জায়গা মতো গুছিয়ে রাখি লাইছি। এখন রান্না বাড়া করবো। আর কি তা রান্না বাড়া করবো আজকে আপনার লগে শেয়ার করবো। তো দেখতে পারা সকলটা রেডি করে লাইছি। আস্ত গরম মশলা, কাঁচামরিচ, এগুলা দালচিনি, এলাচি, জাবিত্রী, তেজপাতা, লবঙ্গ, সবটা গুঁড়া মশলাও, এই যে আদা, রসুন, পেঁয়াজ। তো মাংসটা দইয়া আর হাঁড়িতে লই দিয়েছি। আর আস্ত গরম মশলা এগুলো দিলাইলাম, কাঁচামরিচ, আর দিলাইলাম রসুন, কাটা রসুন কুচি করা। আদা দিলাইলাম 2 টিস্পুন, আর আধা কাপের মতন পেঁয়াজ। আর তো গুঁড়া মশলা, যেটা গুঁড়া মশলা আমরা গরম ব্যবহার করি নর্মালি, ওটা হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা, জায়ফলের গুঁড়া, এগুলা সবগুলো দিলাইলাম। লবণও দিলাইলাম পরিমাণ মতো। তো লাগলে পরে দিব আরো।
আর এখন দিলাম সরষে তেল। তো বুঝতে পারা কিতা বানাইলাম আজকে বানাইমো গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো সবগুলা মশলা দিলাইছে, এখন মাখাই লিমো। ভালো করে মাখাইয়া ডাইকা ঘরে রান্না করলাম। তারপর নাইরা চাইরা দিলাম। এদিকে আমার মাংস রান্না হওয়ার বেগুন ভাজি করবো। বেগুনটি দইয়া রাখি লাইছিলাম। এখন খাইটা লবণ হলুদ আর একটু চিলি ফ্লেক্স আর একটু ধনিয়া গুঁড়া দিলাম। বল খাইরা একটু হলুদ আর লবণ দিয়ে মাখাই রাখি লাইছি, একটু হালকা ভাজি লাইমো। বেগুনগুলো এখন মিক্স করে লাইমো সবটা। একটু সরষের তেল দিয়েও আর একটু মাখাই নিলাম। আজকে সরষের তেল দিয়ে ভাজবো এগ আর বেগুন। মাংসটা আবারও নাড়া চাইরা দিলাম। মাংসটা আবারও নাড়াচাড়া খাইরা দিলাম। ভালো করে কষাই নিলাম মাংসটারে। তো মাংসটা কষা আমার হয়ে গেছে, দিলাইলাম চাউল আর ডাল। তো এখন নাইরা আর গরম পানি দিলাইমো পরিমাণ মতো। সরষের তেলের খিচুড়ি গরম মাংস দিয়ে আর চাল ডাউলের মিক্স। তো মিক্স করা হয়ে গেছে, এখন দিলাইলাম গরম পানি দিয়া ডাইকা রান্না করে লাইমো। একটু নাইরা মিক্স করে দিলাম পানিটা। তারপরও নাইরা দিব এখন। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো ভাজি লাইমো সমান ফানো। আর ওদিকে আমার খিচুড়ি ফুটার জন্য তৈরি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলি লাইমো সবটা। আর এভাবে বাকিগুলোও করে লাইমো ভাজি লাইমো। তোরা কত সুন্দর হয়েছে বেগুন ভাজা।
আমার সবগুলা বেগুন ভাজা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। তো আজকের খানা হইলে গা বিফ খিচুড়ি, এগ ভাজা আর বেগুন ভাজা। আর কত সুন্দর রয়েছে বিফ খিচুড়ি, জোরজোরা, কত সুন্দর রয়েছে, গ্রানও বাড়াইছে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।